চাটা দেখো, ওটসের অমলেট। তো অমলেটের জন্য প্রথমেই দেখো বেশ ভালো লাগে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। শিপ্রাস লাইফে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। এখন তো অনেকটাই বেলা হয়ে গেছে। এখন বেলা যা হয়েছে তাতে করে রান্নাবান্না তো বসানোর টাইম হয়ে গেছে। আর এদিকে বাইরের ওয়েদারটা দেখো, মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে, যেটা কালকেও ছিল। আর এই যে ছোটোজনও বাড়িতে রয়েছে, ছোটোজনের পরীক্ষা চলছে। তো আজ আর পরীক্ষা নেই, বাড়িতেই রয়েছে। দুজন মিলে চা খেয়ে নিয়েছি। সকাল থেকে উঠে টুকটাক কাজকর্ম সারা হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে। এদিকে দেখো আমি ভাতটা ওখানে বসিয়ে দিয়েছি রান্নাঘরে। রান্না করব, আর কি কি রান্না করব সবটা নিয়েই তোমাদের সঙ্গে থাকবো সারাটা দিন। তোমরাও কিন্তু সঙ্গে থেকো আর দেখতে থেকো আমার পুরো ব্লগটা। সকালবেলায় সমস্ত কাজটা তো সেরে নিয়েছি। এই দেখো রান্নাঘরে মাজা ঘষা সমস্ত পয় পরিষ্কার হয়ে গেছে। আর এদিকে দেখো ভাতটাও আমি বসিয়ে দিয়েছি। আজ কি রান্না করব জানি না, তবে দেখো একটা ইলিশ মাছের মুড়ো রয়েছে, আর এখানে কিন্তু রুই মাছের মুড়োও রয়েছে। তো কি রান্না করব সবটা বার করে নেব, আর কি কি করব সেটাও তোমাদের কাছে অবশ্যই শেয়ার করব। সমস্তটা রেডি করে নিয়ে আসছি আবার তোমাদের সামনে। এদিকে দেখো ফ্রিজ থেকে আমি সবজিগুলো বার করে নিয়েছি। সেরকম কোনো সবজি নেই, 3টে বেগুন, একটা পেঁপে আর একটু কচু রয়েছে, আর এখানে লঙ্কা রয়েছে, আলু পেঁয়াজ তো থাকেই, সেটা রয়েছে। এটা দিয়েই কিছু একটা রান্না করতে হবে। কি রান্না করব বুঝতে পারছি না। সমস্তটা কেটে নিয়ে তারপরে আসছি তোমাদের সামনে, আর তোমাদের দেখাচ্ছি কি কি আমি রান্না করছি। তো চলো কাটাকাটিটা সেরে নিয়ে আবার আসছি। সকালের টিফিন নিয়ে বসে পড়েছি। এখানে মেয়েকে দিয়ে দিয়েছি ঘি গরম ভাত আর একটা ডিমের পোচ, আর আমার জন্যেও কিন্তু একটা ডিমের পোচ করে নিয়েছি। এইটুক খেয়ে নিয়ে তারপরে রান্না করব। আর রান্নার যা যা নিয়েছি দেখো কিছুই কাটিনি, সবই এখানে রয়েছে। বুঝতেই পারছি না কি রান্না করব, সেই জন্য কিন্তু খাবার নিয়ে বসে পড়েছি। খাবারটা খেতে খেতে ভেবে নিই কী রান্না হবে, তারপরে কিন্তু রান্না করব। কি কি রান্না করব এগুলো তো সব কেটে গুছিয়ে নিয়েছি, রান্নাটা তাহলে করে নিই। কড়াইতে এদিকে আমি তেলটা চাপিয়ে দিয়েছি। রান্না করতে এসে দেখছি সর্ষের তেলটা শেষ হয়ে গেছে। তো সাদা তেল ছিল, সাদা তেল দিয়েই রান্নাটা করে নেব ভাবছি। আর এখানে তেল বসিয়ে দিয়েছি, বেগুন ভাজা হবে। আর বেগুন ভাজাটার পরে বেগুন ভাজাটা করে নিয়ে তারপরে কচুর তরকারিটা রান্না করব। এদিকে বেগুনটা ভাজা হচ্ছে, আর এদিকে দেখো মুগের ডাল রান্না হবে। মুগের ডালটাই এদিকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। একটু ভেজে নিয়েছি, মাছের মুড়ো দিয়ে করব। বেগুনটা ভাজার পরে কচুর তরকারিটা দেখো বসিয়ে দিয়েছিলাম, হয়েও গেছে, নামিয়ে নেব। এই তরকারিটা তোমরা কারা কারা করে খাও, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এখানে ডালটাও আমার সেদ্ধ হয়ে এসছে। মাছের মুড়োটা এবারে ভেজে ডালে ফোড়ন দিয়ে দিলেই রান্না কমপ্লিট। বাবা, পড়াশোনা আজকে আর হবে না? তো রান্না সেরে চলে এসেছি, মেয়ের সঙ্গে একটুখানি বসেছি। বেশ কদিন তো বাড়িতে ছিলাম না, আর ওর পরীক্ষাও চলছে। বাড়িতে এসেছি আজ 2-3 দিন হয়ে গেল, পরীক্ষা এখনও শেষ হয়নি, এখন একটা পরীক্ষা বাকি আছে। রান্না তো করেছি, কি কি রান্না করেছি সেটা তোমাদের দেখালাম। আর লাঞ্চে যখন আসবো আবার কিন্তু তোমাদের দেখাবো। প্রত্যেক দিনই রান্নাবান্না করার পরে একটুখানি বসি, রোজই বসি। একটানা কাজ করি তো, তারপরে গরম লেগে যায়, আর সমস্ত কাজটা সেরে আসলাম। খুব বেশিক্ষণ বসবো না, মিনিট 5 মতো বসবো, তারপরে স্নান করে আসবো। এদিকে দেখো ঘর দুয়ার পরিষ্কার করে মুছে নিয়েছি, মেয়েরও স্নান হয়ে গেছে, আমিও স্নান করে আসবো। আর কি কি লাঞ্চে নিলাম সেটা নিয়ে তোমাদের সামনে আবার আসছি। তো স্নানটা তাহলে করে আসি। চলে তো এসেছি দুপুরের লাঞ্চের মেনু নিয়ে। আর আজকে কি কি নিয়ে এসেছি বেশি কথা না বলে তোমাদের দেখিয়ে দিই। তো এই দেখো 4 পিস বেগুন ভেজে নিয়েছি, খুব বেশি ভাজিনি। আর এখানে রয়েছে দেখো মাছের মাথা দিয়ে মুগের ডাল, এই দেখো। আর এখানে রয়েছে গাঠি কচু দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি। আর এখানে রয়েছে দেখো রোজকার মতন গরম গরম ভাত।
তো এই আজকে লাঞ্চের মেনু। তো খুব বেশি দেরি করবো না, লাঞ্চটা তাহলে করে নিই। আর তোমরা যারা যারা লাঞ্চটা করোনি তারা লাঞ্চটা করে নাও। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম। কামরাঙাগুলো খাবো তোমাদের বলেছিলাম, তো আমারও মনে নেই খাইও নি। তো দেখো সন্ধ্যাবেলা দুটো ধুয়ে নিয়েছি, চা করবো ভাবলাম, তো ভাবলাম যে আগে কামরাঙাটা খাই তারপরে। তো কামরাঙাগুলো আমি দেখে ভয় পেয়েছিলাম, ভাবলাম টক হবে। এই দেখো তোমাদের সামনেই খাচ্ছি। কামরাঙাগুলো ভীষণ মিষ্টি। তো চা খাওয়া যায়, কামরাঙা নিয়ে বসেছি, কামরাঙাটা খাই। কামরাঙা খাওয়ার পরে একটুখানি বসলাম, তারপরে দেখো একটু লিকার চা করে নিয়েছি। কামরাঙা খাওয়ার পরে একটু বসে পড়েছিলাম, তারপরে এদিকে দেখো চা করে নিয়েছি। ছোট মেয়ে আর আমি, বড়জন এখনো ঘুমোচ্ছে, কলেজ থেকে এসেছে দেরি করে, এসে একটু খেয়েছে ভাত, খেয়ে ঘুমিয়ে পড়েছে। চাটা খেতে একটু দেরিই হলো, এখন প্রায় 8টার কাছাকাছি বাজে। ওর জন্য অপেক্ষা করে করে চা নিয়ে বসে পড়েছি। একটু লিকার চা আর দুটো বিস্কুট এই খাচ্ছি এখন। এরপরে রাত্রে কি করব জানি না, দেখা যাক রাত্রে ডিনারে কি করি। আজকে তো তোমরা দিনের বেলায় দেখেছো রান্না বান্না সেরকম একটা ঝামেলা করিনি। আসলে দুদিন ধরেই রান্নার সেরকম কোনো ঝামেলা করছি না। এরকম বিস্কুটটা পড়ে গেল চায়ের মধ্যে ভেঙে। দুদিন কোনো রান্না বান্নার ঝামেলা করছি না দুপুরবেলায়। দেখা যাক কালকে কি রান্না করি। প্রায় বেরোনো পড়ছে, কালকে মেয়ের পরীক্ষার শেষ দিন, পরীক্ষা দিতে যাবে কালকে। আবার দেখা গেল পুজোর বাজার যেহেতু কমপ্লিট হয়নি, রোজ একটু একটু করে বেরোচ্ছি, তো এইভাবেই ঝামেলা চলছে, রান্না বান্না ঠিকঠাক হচ্ছে না। রাত্রে কী করি তোমাদের অবশ্যই দেখাবো, তো পুরো ব্লগটা দেখতে থেকো। চাটা তাহলে খেয়ে নিই, নাহলে বিস্কুটটা আবার গলে পড়ে যাবে। এদিকে রান্নাঘরে চলে এসেছি রাতের খাবার করব বলে। এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি। ছোট মেয়ে আর ওর বাবা রাত্রে ভাতই খাবে, আর আমি আর বড় মেয়ে একটুখানি অমলেট করব ভাবছি ওটসের। তো সেই জন্যই দেখো এদিকে একটা পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজটা কুচিয়েও নিচ্ছি। একটু বেশি পরিমাণ পেঁয়াজ দেব, একটু লঙ্কা দেব। আর ওটসের অমলেট করব, সেটা তো তোমাদের বললাম, কিভাবে ওটসের অমলেট করব সেটাও তোমাদের দেখাবো। প্রায় দিনই আমরা রাত্রেবেলায় ডিনারে এই ওটসের অমলেটটা করি আর খাই। কেমনভাবে বানাই চলো তোমাদের দেখাই। রান্নাঘরে তো চলে এসেছি, রাতে কী কী রান্না করবো সেটা ভেবে ভেবে শেষমেশ চলে এসেছি। যে একটু ওটস নিয়ে নিয়েছি, ডিনারে আজকে খাবো ওটসের অমলেট। তো অমলেটের জন্য প্রথমেই দেখো ওটসটা আমি নিয়ে নিয়েছি, আর এই ওটসটাকে এবার একটুখানি গ্রাইন্ড করে নেব। করে নিই কী কীভাবে পুরোটা করব সেটা কিন্তু তোমাদের অবশ্যই দেখাবো, দেখতে থেকো। এদিকে দেখো ওটসটা যেটা আমি নিয়েছিলাম মিক্সিতে দিয়ে একটু গ্রাইন্ড করে নিয়েছি, আর কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে, এই দেখো একদম আটার মতো হয়ে গেছে। এবার এটাকে দিয়ে কিন্তু অমলেট করব। তো অমলেটের জন্য আমার যা যা লাগবে সেটা আমি নিয়ে নিয়েছি। এখানে বেশ কিছুটা দেখো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবারে পেঁয়াজটার মধ্যে প্রথমেই লবণটা দিয়ে দেবো, দিয়ে একটু মাখিয়ে নেব, তাহলে লবণটা আস্তে আস্তে মাখবে আর পেঁয়াজ থেকে জলও বেরিয়ে যাবে, পেঁয়াজটা নরমও হয়ে যাবে। এর ভিতরে একটু টমেটো দিলেও হয়, টমেটো এখন ঘরে নেই, তো যা যা আছে তাই দিয়েই করব। আর একটু ঝাল ঝাল করে করব বলে বেশ কিছুটা চিলি ফ্লেক্স এখানে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাও দেওয়া যায়। এবার এর ভিতরে দিয়ে দেবো আমি ওটসটা, সবটাই দিয়ে দিলাম। এখানে নিয়ে নিয়েছি দুটো ডিম, এই ডিম দুটো এর ভেতরে এবার দিয়ে দেবো। ডিমটা এর ভেতরে আমি দিয়ে দিয়েছি, এটা দিয়েই গুলিয়ে নেব। যদি মনে করি যে না এতে হবে না, তাহলে কিন্তু এতে একটু জলও দেওয়া যেতে পারে। ওটসটা একটু ভিজলে ওটসটা ফুলবে। তো এইখানে দেখো আমি অল্প পরিমাণ একটু জল দিচ্ছি, ওটসটা ভিজবে, ওটসটা ভেজার পরে কিন্তু আরও গাঢ় হয়ে যাবে অমলেটের জন্য। এবার কিন্তু এটা রেডি, একটুখানি পরেই অমলেটটা আমি করে নেব, যেমন ডিমের অমলেট করে তেমনভাবেই করব। তো এটা এবার একটু রেস্টের জন্য রেখে দিচ্ছি, অমলেটটা করার সময় তোমাদের দেখাচ্ছি। অমলেটটা করব বলে এখানে দেখো আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হচ্ছে।
আর ডিমের অমলেটের মধ্যে এখানে দেখো আমি একটুখানি মশলা দিয়ে দেবো। মশলাটা দিলে একটু ফ্লেভারটা ভালো আসে। তাই দেখো কতটা গাঢ় হয়ে গেছে। তাওয়াটা তো গরম হয়ে গেছে। আমি এর ভিতরে একটু ঘি দিয়ে দিয়েছি। আজ আর তেল দিয়ে করবো না অমলেটটা, ঘি দিয়ে করলে কিন্তু বেশ ভালো লাগে। চামচ দিয়ে এইভাবে অমলেটটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। স্টিমটা কমিয়ে একটু ঢাকা লাগিয়ে দিলাম, কিছুক্ষণ পরে তোমাদের উল্টে দেখাচ্ছি। ভাতটা হচ্ছে ওর বাবার জন্য আর ছোটো মেয়ের জন্য, আর এদিকে অমলেটটা হচ্ছে আমার আর বড় মেয়ের জন্য। এদিকে দেখো অমলেটটা এক পাশটা খুব ভালোভাবে হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। এই দেখো কতটা সুন্দর ফুলেছে আর মোটা হয়ে গেছে অমলেটটা আমার পুরো রেডি। এই যে কত সুন্দর হয়েছে। তো এভাবেই আর একটা করে নেব। তো বন্ধুরা, ওটসের অমলেট তোমাদের সামনে দেখালাম আমি কিভাবে করি। তো এইটা খেয়ে রাত্রেবেলায় আজকে ডিনারটা সারবো আমার জন্য আর বড় মেয়ের জন্য। এই দেখো দুটো বাসি তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো আজকে সারাদিনের ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করলাম, সারাটা দিন কি কি করি না করি, আর মাঝে মধ্যে এরকম ডিনার কিন্তু আমরা খেয়ে থাকি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট করো আর একটা শেয়ার করে দিও। চ্যানেলে যারা নতুন দেখছো তারা একটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো আজকের মতো তাহলে আসছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।